ঘরের মাঠের সঙ্গে ধীরগতির উইকেট, দুটোর যোগফল বড় দলের বিপক্ষে বাংলাদেশের দাপুটে জয়। ঘরের মাঠে টানা জয়ের পর ছন্দে থাকা বাংলাদেশ দলই আবার ব্যর্থ হয়েছে বাংলাদেশের বাইরে সিরিজ ও বড় টুর্নামেন্টে। গেল বছরই এমন পরিস্থিতি দেখেছে বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা। 2023 বিপিএল এর পর ঘরের মাঠে টানা সিরিজ জিতলেও এশিয়া কাপ ও ভারত বিশ্বকাপে সমর্থকদের হতাশ করেছেন টাইগাররা। চলতি বছরেও আলোকিত কোনো পারফরমেন্স নেই বাংলাদেশের। টি-20 বিশ্বকাপে আশা জাগানিয়া ম্যাচেও হেরেছে টিম টাইগার্স, যার অন্যতম কারণ ছিল স্পোর্টিং উইকেটে শান্ত মাহমুদুল্লাহদের খেলার অনভ্যাস। বাংলাদেশ ক্রিকেটের এমন নাজুক অবস্থায় যিনি অনেকেরই কাঠগড়ায়, তিনি গামিনী ডি সিলভা। প্রায় 1.5 যুগ ধরে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের পিচ কিউরেটরের দায়িত্ব পালন করছেন তিনি। হোম অফ ক্রিকেট খ্যাত মিরপুরে দীর্ঘ সময় ধরে স্পিন সহায়ক উইকেট তৈরি করে আসছেন এই পিচ কিউরেটর। ধীরগতির উইকেটে খেলে অভ্যস্ত বাংলাদেশি ব্যাটারদের অবস্থা অনেকটাই নাজেহাল হয় দেশের বাইরের গতিসম্পন্ন স্পোর্টিং উইকেটে। ফলাফল দাঁড়ায় শুরু থেকেই ব্যাটিং ধস, যার কারণে প্রতিপক্ষকে বড় লক্ষ্য দেওয়া কষ্টসাধ্য হওয়ার পাশাপাশি বড় লক্ষ্য তাড়া করে জেতাও কঠিন হয়ে পড়ে টাইগারদের জন্য। 5-star রেটিং প্রাপ্ত বিএলডিসি টেকনোলজির ওয়ালটন সুপার সেভার সিলিং ফ্যান 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর বাংলাদেশের ক্রিকেটেও বইছে পরিবর্তনের হাওয়া। এরই মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির দায়িত্বে এসেছেন সাবেক অধিনায়ক ফারুক আহমেদ। দায়িত্ব পেয়ে পিচ কিউরেটর গামিনীকে দায়িত্ব থেকে সরানোর ইঙ্গিত দিয়েছিলেন তিনি। বোর্ড সভাপতির পক্ষ থেকে ছাঁটাইয়ের ইঙ্গিত থাকলেও মঙ্গলবার কাজে যোগ দিয়েছেন লঙ্কান পিচ কিউরেটর গামিনী ডি সিলভা। চলতি মাসের 20 তারিখ থেকে ছুটিতে থাকার কথা ছিল গামিনীর, তবে এর আগেই 11 আগস্ট ছুটি নিয়ে ঢাকা ছাড়েন তিনি। শ্রীলঙ্কায় লম্বা সময় কাটিয়ে কর্মস্থলে যোগ দিয়েছেন গামিনী। একাডেমি মাঠে মাঠকর্মীদের সঙ্গে ব্যস্ত সময় কাটাতে দেখা যায় তাকে। ঘুরে ঘুরে একাডেমি মাঠের প্রতিটি পিচই দেখেন সাবেক এই লঙ্কান ক্রিকেটার। বিপিএল আয়োজিত হয় শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামকে কেন্দ্র করেই, এজন্য ফ্র্যাঞ্চাইজি লিগটির উইকেটের দায়িত্ব বর্তায় গামিনীর উপর। বরাবরের মতো বিপিএলের খেলাও হয় ধীরগতির উইকেটে, যার কারণে আগ্রাসী কোনো ব্যাটার তৈরি করার পথে কোনো ভূমিকায় রাখতে পারে না বিপিএল। ফ্র্যাঞ্চাইজি লিগটির পঞ্চম আসরে আলোচনায় আসে উইকেটের দুরবস্থা ও গামিনী। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের তখনকার অধিনায়ক তামিম ইকবাল ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে বিপিএলের উইকেটকে জঘন্য বলে মন্তব্য করেন। পরবর্তীতে তাকে 5 লক্ষ টাকা জরিমানাও গুনতে হয়। ঘটনাটি আলোচনায় আসলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি পিচ কিউরেটর গামিনী ডি সিলভার বিপক্ষে। 2008 সালে বাংলাদেশের পিচ কিউরেটরের দায়িত্ব পান গামিনী। পরের বছরেই তার চাকরি স্থায়ী করা হয়। শুরুতে তার সঙ্গে বিসিবির চুক্তি ছিল কেবল 2 বছরের, পরবর্তীতে দফায় দফায় বাড়ে চাকরির মেয়াদ। বর্তমান চুক্তি অনুসারে বিসিবির সঙ্গে 2025 সাল পর্যন্ত কাজ করার কথা রয়েছে গামিনীর। শাহাদাত ইফাত, অন ফিল্ড।